আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বই হচ্ছে আমার বাংলা বই। আমার বাংলা বই পাঠ 1 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তার আগে তোমাদের সূচিপত্রটি একটু ভালোভাবে দেখে নাও। সূচিপত্র পাঠ 1, পাঠের শিরোনাম রূপময় বাংলাদেশ, পৃষ্ঠা 1। 2 নম্বর পাঠ কেমন বড়াই, পৃষ্ঠা 7। 3 নম্বর পাঠ শুভেচ্ছা জানাই, পৃষ্ঠা 11। 4 নম্বর পাঠ ভাষার খেলা, পৃষ্ঠা 16। 5 নম্বর জন্মেছি এই দেশে, পৃষ্ঠা 22। 6 নম্বর সূচিপত্র হচ্ছে দোয়েল পাখি, পৃষ্ঠা 27। 7 নম্বর 21-এর কবিতা, পৃষ্ঠা 34। 7 নম্বর 21-এর কবিতা, পৃষ্ঠা 34। 8 নম্বর চিল ও বিড়াল, পৃষ্ঠা 38। 9 নম্বর বৃষ্টির ছড়া, পৃষ্ঠা 44। 10 নম্বর ময়নামতি, 48 পৃষ্ঠা। 11 বাঘখেকো শেয়ালের ছানা, 56। 12 নম্বর কাজলা দিদি, 63 পৃষ্ঠা। 13 নম্বর হচ্ছে দানবীর মোহসেন। 14 নম্বর অমল ও দইওয়ালা। 15 নম্বর প্রিয় স্বাধীনতা। 16 নম্বর সোনার থালা। 17 লিচু চোর। 18 মহিয়সী নারী। 19 লাল জামা। 20 চারিদিকে দেখি। 21 ভয় পেও না। 22 খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। 23 পাঠাগারের সদস্য হই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 23টি অধ্যায় থাকবে। প্রিয় শিক্ষার্থী, পাঠ 1 সম্পর্কে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। পাঠ 1 রূপময় বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, প্রথম পেজে তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে। একজন কৃষক গরু দিয়ে হাল চাষ করছে, আবার একজন কৃষক ধান কাটছে মাঠে। তারপর হচ্ছে ছাত্রছাত্রী বই হাতে নিয়ে স্কুলে যাচ্ছে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এ দেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এ দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মের মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময়ে ফোটে কদম, কেয়া, দলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে। সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল্লি আসে কি বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এ দেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, খলসে মাছ। এদেশে আছে বন জঙ্গল। সেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এ বনে আছে সুন্দরী গেওয়া, পরাণ, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদন টাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও আছে নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়।
পাহাড়েও আছে কি নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায় রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকায়। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লোয়েট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। অর্থ জেনে নেই। উত্তরে অর্থ কি? উত্তর দিক থেকে আসা। উত্তরে অর্থ উত্তর দিক থেকে আসা। চৌচির খণ্ড বিখণ্ড। চৌচির অর্থ খণ্ড বিখণ্ড। মোহনা অর্থ নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। নদী যেখানে কি সাগর বা অন্য নদীর সাথে মেশে। পৃষ্ঠা 3 অনুশীলনী আমার বাংলা বই। 1 নম্বর হচ্ছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি। প্রিয় শিক্ষার্থী, কিছু বর্ণ তোমাদের দেওয়া আছে, আর কিছু বর্ণ মিলে তোমাদের শব্দ তৈরি করতে হবে। পয় রফলা ক রিকার সাথে ত ঋষিকার দিয়ে ঋষিকার দিলে কি হবো? প্রকৃতি। দলন চাপা শূন্য স্থানে ন বসবে। সোনালী দন্তেশ ওকার। জঙ্গল বর্গীয় জ উমৈগ ল। রাঙামাটি রূপচাঁদা। 2 নাম্বার শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। বসন্ত, নদীনালা, বিখ্যাত, দক্ষিণে, সমারোহ, এগুলো শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার শূন্যস্থান হচ্ছে এদেশের চারিদিকে সবুজের সমারোহ। উত্তর হবে সমারোহ। খ নাম্বার বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়। বর্ষায় কি নদীনালা পানিতে ভরে যায়। গ নাম্বার বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। ঘ নাম্বার হচ্ছে বাংলাদেশের দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। ম নাম্বার কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। 3 নাম্বার পাঠ থেকে প্রশ্ন বানাই। পাঠ থেকে কি প্রশ্ন বানাই? আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। কে কুহু কুহু কে ডাকে? কে দিয়ে প্রশ্ন হচ্ছে কুহু কুহু কে ডাকে। কি দিয়ে হচ্ছে গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়। কেন শীতকালে গাছের পাতা কেন ঝরে যায়। কখন শরৎকালে নদীর তীরে কাশফুল কখন দেখা যায়। কোথায় সুন্দরবন কোথায় অবস্থিত। কেমন শরতের আকাশ কেমন দেখা যায়। পৃষ্ঠা 4 নাম্বার হচ্ছে ছবি দেখে বিবরণ লেখি। প্রিয় শিক্ষার্থী, এই ছবিটি দেখে তোমাদের বিবরণ লিখতে হবে। প্রথমে ছবিতে দেখতে পাচ্ছ একটি আম গাছ, তারপর হচ্ছে একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছেন, আরেকজন ক্রেতা সবজি কিনছেন। তারপর পিছনে দেখতে পাচ্ছ একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছেন। তারপরে পেছনে অনেক দোকানপাট দেখা যাচ্ছে। এই ছবির আলোকে তোমাদের বিবরণ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিবরণ তৈরি করে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারো। ছবির বিবরণ হচ্ছে ছবিটিতে একটি গ্রামের হাট বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। ছবিতে কি একটি গ্রামের হাট বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। বাজারে বিভিন্ন মানুষ কেনাবেচা করছে। একজন মহিলা হাতে ব্যাগ নিয়ে সবজি কিনছেন। সামনের ঝুড়িতে নানা রকম সবজি রাখা আছে, যেমন বেগুন রাখা আছে, লাউ, কুমড়া, শসা ও শাকসবজি। একজন বিক্রেতা বসে বসে সবজি বিক্রি করছেন। বাজারে আরো কয়েকজন মানুষ মাছ ও অন্যান্য জিনিস বিক্রি করছেন। পেছনে কাঁচা রাস্তার পাশে ছোট দোকান ও ঘর দেখা যাচ্ছে। গাছের নিচে ছায়ায় বাজার বসেছে। সবাই খুব ব্যস্তভাবে নিজেদের কাজ করছে। এই ছবিটি আমাদের গ্রামের হাট বাজারের সুন্দর ও প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে। পৃষ্ঠা 6
5 নাম্বার পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। পছন্দের ঋতু হচ্ছে বসন্ত ঋতু। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা তোমাদের যে ঋতু পছন্দ সে ঋতুর নাম লিখতে পারো। বর্ষাকাল লিখতে পারো, বর্ষা ঋতু, হেমন্ত ঋতু, শীত ঋতু। আমি লিখেছি বসন্ত ঋতু। পছন্দের কারণ, বসন্ত ঋতু আমাদের সবচেয়ে পছন্দের ঋতু। এই সময় আবহাওয়া মনোরম থাকে। গাছে গাছে শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া ফুল ফোটে। কোকিল কুহু কুহু ডাকে। চারিদিকে প্রকৃতি খুব সুন্দর হয়ে ওঠে। তাই বসন্ত ঋতু আমাদের খুব প্রিয়। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পাঠ 2 কেমন বড়াই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরের পাঠের ভিডিও পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্লেলিস্টে সকল পর্ব দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।